এখন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, সেইখানে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি এখনও আছেন, যেহেতু এখনও কোনো শপথ গ্রহণ হয়নি নতুন সরকারের। উনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি পদ ছাড়বেন না, উনি মুখ্যমন্ত্রী পদ থেকে রেজিগনেশন দেবেন না। তো এটা কি হতে পারে? কিংবা মানে সংবিধানের প্রসেসটা কি মুখ্যমন্ত্রী এই পরিবর্তন হওয়ার? উনি যদি না চান তাহলে কি উনি সরকারে থেকে যাবেন? এটা কি হয় কখনো? তাহলে আজকে আমি ডিসকাস করব যে এই আইনি প্রসেসটা কি, মুখ্যমন্ত্রী পদ থেকে যাবে কি, কিভাবে চেঞ্জ হবে, সেটা আইনি প্রসেস নিয়ে আজকে আমি ডিসকাস করব। নমস্কার, আমি অ্যাডভোকেট দীপমিতা। তো এখানে আর্টিকেলে মানে আমাদের সংবিধানে দুটো আর্টিকেল ভালো করে মেনশন আছে, সেটা হচ্ছে আর্টিকেল 164 আর একটা হচ্ছে আর্টিকেল 356। 164-এ কী বলা আছে? 164-এ বলা আছে রাজ্যপাল মানে আমাদের রাজ্যের যিনি গভর্নর, তিনি মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করে দিতে পারেন, কিন্তু তার একটা প্রসেস আছে। সেই প্রসেসটা কি? মুখ্যমন্ত্রীকে অ্যাসেম্বলিতে গিয়ে প্রুভ করতে হবে যে ওনার মেজরিটি আছে, মানে মানুষ ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে। সেই মেজরিটি যদি প্রুভ করতে পারেন তাহলে কিন্তু ওনার পদ থাকবে, আর যদি প্রুভ না করতে পারেন তাহলে কিন্তু রাজ্যপাল ওনাকে বরখাস্ত করতে দিতে পারে, মানে রাজ্যপালের কাছে ক্ষমতা আছে বরখাস্ত করার। আচ্ছা, সেইটাও যদি মুখ্যমন্ত্রী না মেনে নেন তখন রাজ্যপালে কি করবে? সেকেন্ড হচ্ছে 356। রাজ্যপাল কি করে? তখন রাষ্ট্রপতিকে, আমাদের যিনি দেশের রাষ্ট্রপতি, ওনাকে একটা চিঠি লেখেন। চিঠিতে মেনশন করেন যে স্টেটের অবস্থা এবং আইনি পরিকাঠামো ভেঙে গিয়েছে। রাষ্ট্রপতি তখন কি করেন? সেই ব্যাপারটাকে পর্যবেক্ষণ করবেন, এবং পর্যবেক্ষণ করার পরে যদি রাষ্ট্রপতি মনে হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনও জারি করতে পারে। তাহলে কি এখন পশ্চিমবঙ্গে কি এরকম পরিস্থিতি হতে পারে যে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে? যদি মুখ্যমন্ত্রী নিজের পদ না ছেড়ে দেন কিংবা নিজের থেকে যদি রেজিগনেশন না দিয়ে দেন বা খুব যদি ঝামেলা করে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হন তখন সরকার, মানে আমাদের যিনি সেন্ট্রালে আছেন উনি কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে বাধ্য হন স্টেটের ওপরে। তো যদি মমতা বন্দ্যোপাধ্যায় এরকম যদি ভাবেন যে উনি যদি রেজিগনেশন না দেন তাহলে উনি পজিশানে থেকে যাবেন, তাহলে কিন্তু একদম সেটা ভুল। এটা আপনাদের জানা অধিকার আছে যে আমাদের আইন কি বলে, এই সরকার পরিবর্তনের সময় কিভাবে কি পরিবর্তন হয়, সেটাতে আইনে কি বলা আছে, সংবিধানে কি বলা আছে, সেটা জানার অধিকার আমাদের সকলের আছে। তাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।